শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 5 পৃষ্ঠায় একটা গুণ করতে বলা হয়েছে। অবশ্য সহজ পদ্ধতি ব্যবহার করে গুণটা করতে বলা হয়েছে। এখন দেখো ৭,৪০০ গুণ ২,৯০০। এই গুণটা করার ক্ষেত্রে আমরা এভাবে নিতে পারি। দেখো এই ৭৪, তার সাথে দুইটা শূন্য আছে, ৭৪-এর সাথে দুইটা শূন্য, ৭,৪০০-এর সাথে দুইটা শূন্য। এখন আমি এটা এইভাবে লিখতে পারি, এই যে ৭৪ গুণ ১০০। তাহলে ৭৪ গুণ ১০০ যদি হয় তাহলে ৭৪০০ বা ৭,৪০০। এই ৭৪ অক্ষে ৭৪ আর এই দুটো শূন্য, মানে এটা আমি ভাঙাই লিখলাম। তার সাথে আবার গুণ আছে এই যে ২৯, ২৯ সাথে যেহেতু দুইটা শূন্য এবারও কিন্তু ১০০ হবে। ২৯ ১০০ ২৯০০, অথবা ২৯ অক্ষে ২৯ আর এই দুইটা শূন্য, মানে এটাকে ভাঙাই লিখলাম। এখন আমি এইখানে মানে শূন্য যার সাথে আছে, এখানে আছে ১০০, এখানেও আছে ১০০, এই দুইটা এক পাশে নিয়ে যেতে পারি আর এই দুইটা এক পাশে নিয়ে যেতে পারি যার সাথে শূন্য নাই। যেমন এই ৭৪, এই গুণ এই ২৯, তার সাথে কি আবার এই গুণ আছে ১০০ গুণ ১০০, এই যে ১০০ দুইটা এক পাশে নিলাম। এখন এই দুইটা গুণ করলে কত হয়? এই দুইটা গুণ আমি আগেই করে রাখছি সময় বাঁচানোর জন্য। এই যে ২,১৪৬ গুণ, এখন দেখো এই দুইটা গুণ করলে কত হয়? এক অক্ষে ১ আর ১ ২ ৩ ৪, চারটা শূন্য, ১ ২ ৩ ৪। ঠিক আছে, এই যে এই শূন্যগুলো বসাই দিলাম আর এক অক্ষে ১ লিখলাম। অথবা এই প্রথম একটারে ধরলাম ১০০ অক্ষে ১০০ আর এই দুইটা শূন্য, মানে চারটা শূন্যই বসবে। এখন এই যে ২১৪৬, ২,১৪৬-এর সাথে এটা যদি গুণ করি, ২,১৪৬ অক্ষে ২,১৪৬, এই ২,১৪৬ তার সাথে এই চারটা শূন্য বসবে, ১ ২ ৩ ৪। এই উত্তর হয়ে গেছে। ধন্যবাদ, তোমরা চেষ্টা করবে।